স্বাগতম সবাইকে আমাদের 33 নম্বর ক্লাসে। মনে হয় রেকর্ডেড 32 হয়ে গেছে ইনশাল্লাহ। 33 নম্বর ক্লাসে। আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো আছি, সবাইকে শুভেচ্ছা জানাও। আমরা শুরু করতে পারি ক্লাস। মনে আছে কিছু? হ্যাঁ, গত ক্লাসের মুসাইবা মনোযোগ দিবা এই ক্লাসে। ওকে, একেবারেই মনোযোগ দিতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, মনোযোগ দিলে সব ঠিক আছে। আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করবো আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমরা লাস্ট টাইম কি পড়েছিলাম? জারের হরফ এবং তার পরের ইসম, তাই না? এর আগে আমরা আরেকটা জিনিস পড়তে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে পড়েছিলাম, এটা আমরা আবার রিভিশন দিব। কি জন্য? সেটা হচ্ছে সর্বনাম যেগুলো ছিল। সর্বনাম কি ছিল নথিবা মনে আছে তোমার? সর্বনাম পড়েছিল না? মনে আছে? মনে? হ্যাঁ, মনে আছে? সর্বনাম বলে গেলে তো হবে না, ওগুলো পড়তে হবে বাবা। এটা কি কি এটা? হুয়া। হুয়া মানে কি? সে। সে তাহলে একটু কাছে না দূরে? দূরে। মনে পড়েছে? এগুলো আমরা পড়েছিলাম, তাই না? হুয়া। সে কয়জন? একজন। সেগুলো পুরুষ, তাই না বাবু? হুয়া হুমা। হুমা ও তারা দুইজন। হুমা অর্থ তারা দুইজন। হ্যাঁ, এই তো মনে পড়ছে। এই সবই মনে পড়ে আর কি। কোনো অপরাধের কিছু না, ভুলে গেলে আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যাবে। তাহলে হুয়া, হুমা, হুম এগুলো কি? দূরের কাউকে। সে, তারা দুইজন, তারা অনেক। এবং এই লাইনটা কি? পুরুষ লাইন। অর্থাৎ সে একজন পুরুষ, তারা দুইজন পুরুষ, তারা অনেক পুরুষ। ওকে, তারপরে কি? হুয়া, হুমা, হুম, হিয়া, হিয়া, হুমা, হুম না। শেষ করি বাবা। হিয়া অর্থ, হিয়া অর্থ সে একজন, কিন্তু এটা স্ত্রী। হুমা দিয়ে তাহলে পুরুষ দুইজনকেও বোঝায়, স্ত্রী দুইজনকেও বোঝায়। হিয়া অর্থ একজন স্ত্রী, সে একজন স্ত্রী। হুমা তারা দুইজন স্ত্রী, হুম না তারা অনেক স্ত্রী। তাহলে এটাই চলে গেল কি? দূরের কাউকে। অর্থাৎ সে, তারা, হ্যাঁ, তারা দুইজন। তারপরে কি আছে? চোখের সামনে যারা থাকে, অর্থাৎ যখন যাদের সামনে তুমি কথা বলছো, চোখের সামনেও থাকতে পারে, চোখের আড়ালেও থাকতে পারে, বাট কানেক্টেড থাকতে পারে। ফোনে যদি বলি তুমি কেমন আছো, ফোনে যখন আমরা কথা বলি আমরা ভেবেই নিই সে আমার সামনেই আছে। ওকে, যেহেতু তার সাথে আমি কথা বলছি, তাহলে আন্তা, তাই না? আন্তা, আন্তা তুমি একজন। ওকে, আন্তা। তারপরে আন্তুমা তোমরা দুইজন। তারপরে আন্তা, আন্তুমা, আন্তুম। তাহলে আন্তুম মানে তোমরা অনেকে। তাহলে এই লাইনটা কি হলো? তারা, তুমি একজন পুরুষ, তোমরা দুইজন পুরুষ। আন্তুমা, আন্তুম তোমরা অনেকেই পুরুষ। তারপরে আন্তি, আন্তাটা কি হয়ে গেল? আন্তি হয়ে গেল, ই সাউন্ড হয়ে গেল। এটা কি হলো? পুরুষ হয়ে গেল। স্ত্রী, স্ত্রী একজন। সেটা কি? তুমি, তুমি একজন স্ত্রী, আন্তি। তারপরে আন্তুমা, আন্তুমা তোমরা দুইজন স্ত্রী। তারপরে হচ্ছে আন তুমনা মানে তোমরা অনেক স্ত্রী। দেখা গেল হুমা, হুমা যেমন সেম, আন্তুমা, আন্তুমা সেম। ঠিক আছে আপু? বেশি জায়গা। তারপর হচ্ছে আনা মানে আমি, পুরুষ হতে পারে, স্ত্রী হতে পারে, বাট একজন। নাহনু, নাহনু বলতে আমরা দুইজন হতে পারি, আমরা অনেক হতে পারি। আমরা দুইজন পুরুষ হতে পারি, আমরা দুজন স্ত্রী হতে পারি। আমরা অনেক পুরুষ হতে পারি, আমরা অনেক স্ত্রী হতে পারি। এই হচ্ছে সর্বনাম। এই হচ্ছে সর্বনাম। আমরা কি বলেছিলাম? এগুলো সবগুলো হচ্ছে কি? রাফা। স্ট্যাটাস কি এগুলো? যেহেতু এগুলো সবগুলো হচ্ছে রাফা। এখন যদি তাদেরকে নাসাব অথবা জার হতে হয়, হুয়া কি হয়ে যাবে?
হু হয়ে যাবে। বুঝতে পেরেছো? অর্থাৎ যদি কোনো কারণে হুয়াটাকে নাসাব অথবা জার হতে হয়, সে কি হবে? হু হয়ে যাবে। ও হুয়াটা হু, শুধু হু। হুয়া তো রাফা অবস্থায় হুয়া থাকে, ওকে যদি নাসাব হতে হয় তাহলে কি হবে? হু হয়ে যাবে। আমরা রাফাই থাকে। হু তো রাফা আমি বলিনি কখনো, আমি তো হুয়া রাফা বলছি। না না, যেমন যেমন হুম আমতুম রাফা না। আমি তো বুঝতে পারি না, আমি একটু বুঝাই আপনাদের। খুব বেশি বোঝার দরকার নেই। হুয়া রাফা, হুয়া রাফা, যেমন মুসাবে একটু বোঝার চেষ্টা করেন। মুসলিমুন কি রাফা রাফা, নাসাব হতে গেলে কি হয়? মুসলিমান। আর নাসাব জার হতে গেলে মুসলিমিন হতে হয়। আমি কি বলেছিলাম যে সর্বনাম আসলে খুবই একটা ক্রেজি একটা বিষয়। একটা সর্বনাম কোনো রুলস ফলো করে, সে তার মতো করে। আপনি ক্লাস দেখেছেন তো, হয়তো হয়তো কোনো স্কেপ করছেন, ভুলে গেছেন, কোনো সমস্যার কোনো কিছু নেই। তাহলে সর্বনাম সর্বনামের মতোই চলে, উই আ সাউন্ড দিয়ে কোনো কিছু হয় না। ওকে, তাহলে হুয়া, তাহলে যদি হুয়া সে, হ্যাঁ, তাহলে হুয়া হচ্ছে গিয়ে রফা ভার্সন, নাসাব এবং জার হচ্ছে হু ভার্সন। বুঝতে পারছি? নাসাব এবং জার, ঠিক আছে? বুঝতে পেরেছ? খুব বেশি বুঝবো তো তা না, ঠিক আছে? সামনে যদি হু আসে আমরা নাসাবা জাল রাখবো। আপনাকে এখন আপাতত ভাবার দরকার নেই, কোনটা কি আসতেছে সেটা আপনি আগে দেখেন, তারপর আমি যতটুকু এখন বলছি অতটুকু আসে, ঠিক আছে? তাহলে এগুলো সবগুলোর একটা অ্যাটাচ ভার্সন আছে, বা এই নাসাব অথবা যার ভার্সন আছে। ওকে, আমরা এটা দেখবো, ঠিক আছে? তাহলে সর্বনাম রিভিউ হয়ে গেছে তো, বুঝতে পেরেছো? সর্বনাম বলো তো দেখি, সর্বনামগুলো আবার। সর্বনাম, সর্বনাম কোনগুলো? হুয়া হুমা হুম। হ্যাঁ, এটা আপনি বললেন না চারটা ছিল, আপনাকে আমি জিজ্ঞেস করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আনা না, আবার আটকে গেলে আবার বলতে হবে, প্রথম থেকে বলো। আনা না, আব্বু আপনাকে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা একটু জোরে বলতে হবে, আব্বু একটু জোরে। হুয়া হুয়া হুম আনতা আনতুমা হুয়া হুয়া হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতে আনতুমা আনতুন্না আনা নাহনু। তাহলে এই চারটা, এটাও একটা চার্ট, মুসলমান চার্টের মতো এটা একটা চার্ট, এটা মুখস্থ করতে হবে, খুবই একটা গুরুত্বপূর্ণ চার্ট। তাহলে এই চারটা কি? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। ওকে, তাহলে যারা আমার এই রেকর্ডেড বলেন আর যেভাবে ক্লাসটা দেখছেন, তো তারাও যেন এটা আপনি মুখে উচ্চারণ করতে হবে, নিজেকে নিজে শুনতে হবে। আমি যখন বলবো তখন আমার কান যেন শ্রবণ করে। ওকে, তো সবাই আবার একবার করে বলি। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। তো এগুলো প্রত্যেকটা আবার নাসাব অথবা যার ভার্সন আছে, সেটা আমরা এখন যাচ্ছি না, আমরা আরো পরে ইনশাআল্লাহ যাবো, দেখবো। তাহলে চলে গেল আমাদের সর্বনাম। এখন আমরা কি পড়েছিলাম মুস্তাইবা, মনে আছে? কিসের হরফ পড়েছিলাম? জারের হরফ। কি ছিল? বা, তা, কাফ, বা, তা, কাফ, লাম, ওয়াও, মিন, ফি, আন, আলা, আলা, হাত্তা, আলা, হাত্তা, ইলা, তাই না? নাকি? এই তো আব্বু, এগুলো হচ্ছে জারের হরফ। এগুলো কি? জারের হরফ। ওকে, তো জারের হরফ
ধরো জারের হরফের জন্য কি প্রয়োজন হয়? একটা ইসিম প্রয়োজন হয়। জারের হরফের জন্য একটা কি প্রয়োজন হয়? একটা ইসিম প্রয়োজন হয়। সেটা কখন বলবো? জারের হরফের পরে বলবো। কোথায় বলবেন নসিবা? জারের হরফের পরে বলবে। হ্যাঁ, তাহলে জারের হরফের ঠিক ঠিক পরেই তার ইসম এসে থাকে। অর্থাৎ জারের হরফের পরেই কি আসে? তার ইসম আসবে। ওকে, তাহলে এটাকে এই যে একটা টার্ম আমরা কি পড়েছিলাম? একটা বাক্যাংশ কি পড়তে গিয়েছিলাম, পড়তে গিয়ে এটা পেয়েছি, মনে আছে? হ্যাঁ, বাক্যাংশ, বাক্য কিছু অংশ, বাক্যাংশ। হ্যাঁ, বাক্যাংশ পড়তে গেছে। তো এই যে টার্মটা আমরা পড়ছি, এটাকে আরবিতে বলা হয় জার মাজরুর। বলো, জার মাজরুর। এটাকে কি বলে আব্বু? জার মাজরুর। কোনটাকে জার বলে, কোনটাকে মাজরুর বলে আমরা দেখছি। ওকে, যেমন যদি বলি কি বলেছিলাম? বিস্মি, বি হচ্ছে হরফে জার, এখানে ইসমে ছিল, তাহলে এটা হচ্ছে একটা তার হরফ, তাই না? যদি বলি বলি ওয়াদ্দুহা, হ্যাঁ, ওয়াদ্দুহা, তাহলে কি হচ্ছে? এটা একটা জারের হরফ, তারপরে তার ইসম। যদি বলি সেটা পরে বুঝি না, করে দেবো। এটা একটা জারের হরফ এবং তার ইসম, বুঝবো একটা সমস্যা। হ্যাঁ, মানে এটাতে ই সাউন্ড পান নাই আপনি, এই তো পাবো আমরা। তাহলে বি রব্বি, বি রব্বি, বাটা হচ্ছে গিয়ে জারের হরফ এবং তার ইসিমটা কোনটা? রব্বি। তাহলে এক্ষেত্রে বাটা হচ্ছে গিয়ে কি বলা হয়? বাকি কি বলা হয়? জার। আর তার যেই শিকার, যেই জারের হরফের যে শিকার হয়েছে তাকে কি বলা হয়? মাজরুর। কি বলা হয়? মাজরুর। তাহলে এই টার্মটাকে কি বলা হয়? স্বীকার করছে সেটার নাম মাজরুর, সেটা হচ্ছে মাজরুর। আর এই যে জারের হরফকে কি বলা হয়? জার। জারের হরফ জার না। হ্যাঁ, আমরা যে জারের হরফ করতেছি সেটা হলো জাররুম, সেটা হচ্ছে জাররুম। আর আমরা এখন যেটা বলতেছি জার, টেনে বলতে হবে জার। ওকে, কি বলতে হবে? জার। আর হচ্ছে গিয়ে মাজরুর, জার মাজরুরুন, মাজরুর। ওকে, তাহলে এই টার্মটার নাম কি? জার মাজরুর, জার মাজরুর। ওকে, কোনটা জার কোনটা মাজরুর? জার হচ্ছে গিয়ে এই জারের হরফকে কি বলা হয়? জার। আর তার শিকারকে কি বলা হয়? মাজরুর বলা হয়। ঠিক আছে মেসাইবা? জার মাজরুর, মনে থাকবে আব্বু? ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করে চলে। জার মাজরুর, কোনটা জার? জারের হরফকে বলা হয় জার, আর পরেরটাকে বলা হয়, তার শিকারকে বলা হয় মাজরুর। মনে থাকবে? তাহলে একটা বৈশিষ্ট্য, জার এবং মাজরুরের মধ্যে কোনো ধরনের কোনো মাঝখানে কোনো পার্থক্য থাকবে না। অর্থাৎ জারের হরফের ঠিক পরেই তার মাজরুর বলবে। অর্থাৎ জার এবং মাজরুর আলাদা থাকতে পারে, তারা খুবই বেস্ট ফ্রেন্ড। তারা কি? বেস্ট ফ্রেন্ড। অর্থাৎ তাদের মাঝখানে আর কেউ ঢুকতে পারে না, কখনোই ঢুকতে পারে না। বুঝতে পেরেছেন আবু? অর্থাৎ জার হবে এক জায়গায়, মাজরুর হবে আরেক জায়গায়, বিষয়টা তা না। জার মাজরুর সবসময় কি থাকবে? পাশাপাশি থাকবে। মনে থাকবে এই বিষয়টা আপু? মনে থাকবে বিষয়টা? জার এবং মাজরুর কি থাকবে? পাশাপাশি থাকবে। এখন বা যেমন একটা হরফ, বা যেমন একটা হরফ, এটা জার হিসাবে, জারের হরফ হিসাবে আসতে হলে সে কি হিসাবে আসে? সাধারণত ই সাউন্ড করে আসে। কি হয়? বি। কিভাবে আসে? বি। বুঝাতে পেরেছি? কিভাবে আসে?
বি ই সাউন্ড করে আসে জারের হরফ হলে, হ্যাঁ, বা এর সাথে কি থাকে, জের থাকে, বা ঠিক আছে। বা তা, এটা একটা শপথের জন্য ইউজ হয়, কিসের জন্য ইউজ হয়, শপথ করার জন্য হয়, তাল্লাহ, হ্যাঁ। কাফ, এটা হচ্ছে এটা জারের হরফ, এটা কি জারের হরফ, কাফ, কাফ অর্থ কি আব্বু, মতো, কাফ অর্থ কি মতো, লাইক, আমরা বলি না লাইক, এটা এটার মতো, তাই না, এই জিনিসটা মতো, এই সিমিলারিটি বোঝাতে কি বোঝা হয়, কাফ বোঝা হয়, ওকে। লাম, এটাও একটা জারের হরফ, এটা কি হিসাবে, যেমন বি হিসাবে আসে, এটাও কি হিসাবে আসে, লি হিসাবে আসে, কি হিসাবে আসে, লি হিসাবে আসে, ই সাউন্ড করে, ঠিক আছে, লি হিসাবে আসে, ঠিক আছে। আর মিন যেমন আছে তেমন, ফি যেমন আছে তেমন, আন যেমন আছে তেমন, আলা যেমন আছে তেমন থাকবে, হাত্তা যেমন আছে তেমন থাকবে, ইলা যেমন আছে তেমন থাকবে। তো এদেরকে কি বলা হয়, জারের হরফ। আর এরা যদি একত্রে যদি ব্যবহৃত হয় তখন কি বলা হয়, জার মাজরুর, জার মাজরুর, ওকে। তাহলে বা তা কাফলাম ওয়াও মিন ফি আন আলা হাত্তা ইলা, আরো অনেকগুলো জার মাজরুর আছে, 15টা 16টা জার মাজরুর আছে, কিন্তু আমরা কোরআনে যেগুলো ব্যবহৃত হয়েছে সর্বাধিক এবং সবচেয়ে বেশি, এই জন্য আমরা এই কটা নিয়ে পড়লাম। যখন আমরা হাদিস অধ্যয়ন করবো ইনশাল্লাহ, তখন আমরা বাকিগুলো পড়বো, এখন আমাদের দরকার নেই, আমরা এগুলো নিয়ে করবো, ওগুলো যখন আসবে তখন আমরা দেখবো নিয়ে করবো ইনশাল্লাহ, কোরআনে এগুলোই ব্যবহৃত হয়েছে, ওকে। তাহলে বুঝাতে পেরেছি নিশ্চয়ই বা, তাহলে বা কিভাবে আসবে, বি সাউন্ড করবে, বিসমিল্লাহ, হ্যাঁ, কুল আউযু বি রাব্বি, ওকে। আমরা বি, আর কাফ কিভাবে আসবে, আ সাউন্ড করে আসবে, কাফ কিভাবে আসবে, আ সাউন্ড করে আসবে, যেমন বা কিভাবে আসবে, বি, তার উপরে জবর থাকবে, দেখলে বুঝতে পারবে সব, হ্যাঁ, কাফের উপরেও জবর থাকবে। লাম কিভাবে আসবে, লি অবস্থায় আসবে। ওয়া কিভাবে আসবে, ওয়ার উপরে জবর, ওয়া, ওকে। মিন ফি আন আলা হাত্তা ইলা, কোনো সমস্যার কিছু নাই, ওকে, এগুলো আমি প্র্যাকটিস করলে চলে আসবে। তাহলে আমরা একটা সূরা প্র্যাকটিস করি এবার, হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কি বলা হয় মনে আছে, যার মাজরুর, তাহলে তারা কি বেস্ট ফ্রেন্ড, তারা কি বেস্ট ফ্রেন্ড, তাহলে তাদের মাঝখানে আর কেউ আসতে পারে না। সূরা আল ফাইল পড়িয়ে দেখি 5টা আয়াত আছে ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওকে আব্বু। এখানে একটা বি দেখা যাচ্ছে, হচ্ছে জারের হরফ, জারের হরফ আসার কারণে সে কি হলো, আসহাবি, কি আসহাবু না হয়ে সেটা কি হয়েছে, বি আসহাবি, ই সাউন্ড করেছে, কেন করেছে, জার কি করেছে, পরে তার ইসিমটাকে কি করেছে, জার যুক্ত করেছে তাকে, তার মানে কি, সেটা কি হয়েছে, মাজরুর হয়েছে। তাহলে কোনটা জার কোনটা মাজরুর আমাকে বলো তো একটু নুসাইবা, এখানে বি আসহাবি কোনটা জার কোনটা মাজরুর, কোনটা জার, সাবি তো জার হয়েছে, তাই না, জার হয়েছে না, আমরা একটু আগে কি পড়েছি, এই যে বিটা কি, বি জারের হরফ না, তাহলে কি বি কে আমরা কি বলবো, জার, আর আসহাবিকে কি বলবো, মাজরুর, তাই না। তাহলে বি হচ্ছে জার, আর আসহাবি কি হবে, মাজরুর, বুঝতে পেরেছি। তাহলে আলাম ইয়াজাল কাইদাহুম ফি ফি তাদলিল,
সাইবা এবার বলো বলো ফিটা কি ফি বলো বাংলায় বলো কোনো সমস্যা নাই তোমার বলো যেটা আছে কোনো সমস্যা না অভ্যাস না ফিটা কি বলো মানে চারটা মুখস্থ করতে হবে। চারটা মুখস্থ কোনো সমস্যা নেই তোমার তো মুখস্থ আছে চারটা বা তা বলো তো ওয়াও মিম ফি ফিটা কি জারার হরফ না হ্যাঁ এটা কি জারার হরফ না জারার হরফ তাহলে জারার হরফ হয় তাকে জারার হরফ বলবো নয় কি বলবো যা তাহলে মাজরুর কোনটা ফি তো জার মাজরুর কোনটা সে কাকে স্বীকার করেছে সে কোন ইসেমটাকে জার যুক্ত করেছে ফি বুঝতে পারোনি না হলে বলবো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই বুঝতে পারোনি তাহলে আমরা এই যে হরফগুলো আছে এই হরফগুলোর কাজ কি মুসাইবা বলো তো দেখি মনে আছে এই হরফগুলোর কাজ কি হ্যাঁ এসএমএ কি করবে সে জার যুক্ত করবে জার যুক্ত করবে না জার যুক্ত জার যুক্ত কিভাবে করে সেটা আমরা একটু দেখব তাই না মুসাইবা তাহলে মুসলিম দিয়ে একটু বুঝি নাকি মুসলিম মন এটা কি জার কি এটা রাফা মুসলিমান এটা কি জার না স্যার মুসলিম মিন এটা কি জার এটা হচ্ছে জার তাহলে এগুলো এন্ডিং সাউন্ড না ল্যান্ডিং সাউন্ড হলে ই সাউন্ড করলে কি হবে জার হবে আর এখানে কি হবে মুসলিম মানি এটা তো রফা তারপরে মুসলিম মাইনি নাসাব মুসলিম মাইনি জার তাই না তাহলে জার হচ্ছে জার আরেকটা কি আছে মুসলিম মুনা রফা মুসলিম মিনা নাসাব মুসলিম মিনা জার তাই না তাহলে সে কি করবে কোনো যদি জারের হরফ আসে তাহলে সে কি করবে মুসলিমুনটাকে কি করে দিবে মুসলিম মিন করে দিবে তাই না যেহেতু জার করবে না তার কাজ কি জার করা তাই না জার যুক্ত করা না তাহলে তাদলিলুন এটা রফা নাসাব না জার রফা সাউন্ড পেয়েছে নাসাব বলে কি হতো তাদলিলান কি হতো নাসাব তাদলিলিন কি এটা জার তাই না তাহলে ফি তাদলিলিন ফি কি করে দিল পরে এই এসএমটাকে কি করে দিয়েছে জার যুক্ত করে দিয়েছে না জার হয়েছে না ই সাউন্ড করে দিয়েছে না তাদলিলিন করে দিয়েছে না তাহলে কি হলো তাহলে আমরা ফিটাকে কি বলবো হয় এটাকে বলবো জারের হরফ নাহলে কি বলবো জার আর তাদলিলিন তার হচ্ছে মাজরুর কারণ সে যে এসএমটাকে জার যুক্ত করেছে সেটাকে কি বলবো আমরা মাজরুর বলবো বুঝতে পেরেছেন এবার ওয়ারসালা আলাইহিম পরে দেখব তয়রান আবাবিলা তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল মুসাইবাই বলছে না মিনটা কি বলো তো দেখি রাফা হরফ হ্যাঁ নাসাবের হরফ কিসের হরফ জারের হরফ আমাকে একটু বুঝে প্রমাণ করে দাও জারের হরফ পুরো মিন কোথায় আছে খুঁজে বের করে দাও কোথায় আছে বের করে দাও
এখানে আছে কিন্তু প্রথম থেকে বলতে হবে তো। বা বা কাফ বা তা কাফ লাম মিম ওয়াও ওয়াও মিম। মিম তাহলে এটা সেই মিম, তাই না? বা তা কাফ লাম ওয়াও মিম মিম। ওকে, তাহলে মিনেরও তো একই কাজ, ফিয়ের যেই কাজ, বায়ের যেই কাজ, তায়ের যেই একই কাজ, কাজ। মিনেরও একই কাজ। কাজটা কি? তার পরবর্তী যে ইসিমটা আছে তাকে কি করে দিবে? যার যুক্ত করে দিবে। তাহলে তাহলে সিজিলিন যার যুক্ত কি করতে পেরেছে? হুম লিন সাউন্ড পেয়েছে, লিন সাউন্ড পেয়েছে। তাহলে আমরা এটাকে একত্রিত ভাবে কি বলবো? মিনটাকে বলবো জার, আর সিজিলিনটাকে কি বলবো? মাজরুর। তাহলে জার হচ্ছে গিয়ে জারের হরফটা কি বলা হয়? জার। আর এটাকে বলবো মাজরুর। ঠিক আছে? হুম তাহলে জার মাজরুর। ফাজআলাহুম কাআসফিন। আব্বু আব্বু, তাহলে এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে আসফিন। কা- কাফটা হলো আসফিন। হ্যাঁ, আর আসফিন হলো কাফটা কি? মাজরুর। কাফটা কি? জানের হলো কাফটা জারের হরফ। আমাকে একটু বলে দেন তো কোথায় বা কাফটা পড়ে? তা কাফ। কাফ। বা তা কাফ, এটা সেই কাফ। হ্যাঁ, তাহলে কা আসফিন, কাফটাকে আলাদা করে দিই। তাহলে আসফিন কি করেছে? জার যুক্ত হয়েছে। তাহলে কাফটাকে বলবো আমরা কি? জার। আর আসফিন হচ্ছে গিয়ে মাজরুর। মাজরুর। তাহলে এটা হচ্ছে গিয়ে জার, এটা হচ্ছে গিয়ে মাজরুর। বুঝতে পেরেছি? তাহলে এগুলো আমরা জাস্ট জারের হরফ শিখব। ও আরেকটা আছে তো এখানে, হ্যাঁ তো বিহিজাতিন বিহিজাতিন। মুস্তাইবা, বলো এটা। তাহলে এখানে কি পড়ো দেখি? বিহিজা রা তিন। তাহলে এখানে একটা বি আছে না? হুম বিটা কি? জার জারের কি? হরফ জারের হরফ প্রমাণ করে দাও তো। বা বাটা, এই বাটা, এই বাটা কি হিসাবে আসে সবসময়? জারের হরফ বলে বি হিসাবে আসে। কি হিসাবে আসে? বি বি হিসাবে আসে। তাহলে পেয়েছো বি। হুম তাহলে বিটা হচ্ছে গিয়ে জার, আর হিজারাতিন হচ্ছে গিয়ে মাজরুর। যেহেতু হিজারাতিন কি হয়েছে? তিন সাউন্ড করেছে, তিন সাউন্ড করেছে, তার মানে সে যার যুক্ত হতে পেরেছে, পেরেছে। তাহলে এটা জার মাজরুর, একত্রে কি বলবো? এটা জার মাজরুর। এটা হচ্ছে ক্লাসিক্যাল টার্ম, জার মাজরুর। আরো অনেক টার্ম আপনার সামনে ইনশাল্লাহ পড়বো। বুঝাতে পেরেছি? আজকে আপনার আধা ঘন্টায় হয় নাই, এখন আধা ঘন্টায় ক্লাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে বুঝতে হবে, মনে রাখতে হবে। ওকে আব্বু, তাহলে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি এখন। হ্যাঁ, আরো বড় করে দিই। বইতে তো আছে, আপনারা পড়ে দেখতেও পারেন। হ্যাঁ, মুখস্থ হইলেও। তাহলে বাটা কিভাবে আসে? বি হিসাবে আসে। তাটা কিভাবে আসে? তা হিসাবে আসে। কাফটা কিভাবে আসে? শুধু বা আর লামটা বি আর লি হিসাবে আসে আপাতত। আরো ভ্যারিয়েশন আছে তাদের ছোট ছোট, বাট এখন আপাতত আমাদের বি আর লি। ওকে, তাহলে যারা হলো বা যদি কোথাও ব্যবহৃত হতে হয় তো সে কি হিসাবে আসবে? বি হিসাবে আসবে। আর যারা হলো লা যদি কোথাও ব্যবহৃত হতে হয় সে কি হিসাবে আসবে? লি হিসাবে আসবে। জবর দিয়েও আসে, সেটা কি হিসাব না? সেটা তো আমরা এখনো জানি না। আমরা এখন যদি যারা হরফ হয় তাকে কি হিসাবে আসতে হবে? বি হিসাবে আসতে হবে। বুঝতে পেরেছি? আর লামটা যদি আসতে হয় কি হিসাবে আসবে? লি হিসাবে আসবে আপাতত। ওকে, এটা আরো অনেক। তা পাওয়া যাবে এই জায়গায়। কোনটা? টাকা হয়ে জবর হিসেবে আসবে, অর্থাৎ ফাতহা সাউন্ড থাকবে, এটা কাসরা সাউন্ড থাকবে। ওকে, ফাতহা সাউন্ড থাকবে, এটা ফাতহা। আর এগুলো যা ইউজাল যা আছে তা মিন, মিন থাকবে। অনেক সময় মিন করে মিনাল হয়ে যায় আর কি। মানে সেটা হচ্ছে পড়ার জন্য, যেন না থামে, সেটা গ্রামারের কোনো বিষয় না। ফি ফি থাকবে, আন আন থাকবে, আলা আলাই থাকবে, হাত্তা হাত্তাই থাকবে, ইলা ইলাই থাকবে। তবে এদের কিছু ডিফারেন্ট ইউজ আছে, এরাও চেঞ্জ হয়। ওকে, কিন্তু আমরা আপাতত ওগুলো নিয়ে ভাবছি না এখন। আপাতত এতটুকু হলেই আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে।
বুঝতে পেরেছি? তাহলে দ্বিতীয় সামনের ক্লাসে কি থাকবে আব্বু? অবশ্যই সবাইকে কি রাখতে হবে? দামির গুলো মুখস্থ রাখতে হবে। কি? হুয়া হুয়া, আবার বলে দেখি, হুয়া হুমা হুম, ইয়া হুমনা, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তু তুমনা, আনা নাহনু। এটা পরিষ্কার থাকতে হবে। আর কি থাকতে হবে? বাতা কাফলাম ওয়া মিনফি আন আলা হাত্তা ইলা। এগুলো একেবারে ছোটের আগে থাকতে হবে। থাকে তাহলে এগুলো কিছু ডিফারেন্ট ভার্সন আছে, আমি নেক্সট ক্লাসে করবো, যার মাঝে হয়তো আর একটা ক্লাস হবে, সামনের ক্লাস, এরপরে আমরা অন্য কিছুতে অন্য আরেকটা টাইমে চলে যাবো। ওকে, তাহলে এগুলো কি হচ্ছে আব্বু? আমি অর্থতে আমি আগামী ক্লাসে যাবো। 1 ঘন্টা ক্লাস হলে ভালো হতো, তবে এখন আজকে সময় না, আমরা আধা ঘন্টা একটু সংক্ষিপ্ত করবো আজকে ক্লাসটা। হ্যাঁ, তো এগুলো অর্থটা কিভাবে আসে আমরা দেখবো, কেন এটাকে আমরা বাক্যাংশ বলছি। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই আমাদের যদি কিছু থাকে। তাহলে বি মানে কি বলেছিলাম আপু? আমরা একটু জাস্ট একটা 5 মিনিট কথা লাগবে, একটা কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়ে দিই। তো আমরা এগুলো বাক্যাংশ পড়তেছি, যার মাঝগুলো দুটো মিলে কি হচ্ছে? বাক্যাংশ হচ্ছে, তাই না? আমরা এটাই তো পড়েছি নাকি? Okay. তাহলে বি মানে কি বলেছিলাম মনে আছে? সাথে। বি মানে কি? সাথে। বি মানে সাথে পড়ছিলাম মনে আছে মামা নাকি? বি মানে সাথে। বি মানে কি আপু? সাথে। ওকে, তাহলে আসহাবি মানে হচ্ছে গিয়ে আপনি যদি মনে করেন অধিবাসী। আসহাবুন মানে অধিবাসী। আসহাবুন মানে অধিবাসী। তাহলে এখানে অর্থ কি আছে? অধিবাসীর সাথে। অধিবাসীর সাথে। অধিবাসীর সাথে বলতে কি কোনো বাক্য হয়েছে এটা? অধিবাসীর সাথে। হুম? হ্যাঁ, আমার কেটে বলা যায়, ক্লিয়ার করা যায়। বাক্য হইতে হলে তো লাগবে, যেমন আমি ভাত খাই, এটা একটু clear করতে হবে। আমি শেষ করি, আমি একটু শেষ করি। আমি ভাত খাই, এটা একটা বাক্য, তাই না? নাকি না স্যার? বাক্য হয়েছে না? পূর্ণাঙ্গ একটা ইয়ে হয়েছে, তাই না? যদি বলি আমি ভাত, তাহলে কি কোনো বাক্য হয়েছে? এখন বলুন তো। অধিবাসীর সাথে কি কি? অধিবাসীর সাথে কি বাক্য হতে হলে কি হতে হবে? পূর্ণাঙ্গ একটা। যদি বলি অধিবাসীর সাথে আমি আছি, অধিবাসীকে আমি দেখেছি, অধিবাসীর সাথে আমি খেলা করেছি, বাক্য। তাহলে পূর্ণাঙ্গ বাক্য হতে হলে কি হবে? তাহলে এটা পূর্ণাঙ্গ বাক্য না, এটা একটা বাক্যাংশ। ওকে, আমরা একটা দেখি। কাহাসফিম দেখতে পেলাম। কামানি কি বলেছিলাম মনে আছে? বা কামানি, হুম, কামানি মতো, লাইক বলেছি, মতো। কামানি কি আব্বু? মতো। মতো বলছি না আপনাদের এখন মুখস্থ করতে হবে, মুখস্থ না থাকলে কোনো কৌশল কিছু নাই। মুখস্থ অবসর দরকার নাই, আমি যাকে বোঝানোর জন্য বলছি। আস্তে আস্তে হয়ে যাবে, মুখস্থ করার প্রয়োজন না। আপনার মিল মানে কি এগুলো আস্তে আস্তে বুঝে যাবেন ইনশাল্লাহ। আবার আমরা আসবো এগুলোতে ঘুরে। অর্থ মুখস্থ করতে পারলে তো ভালো, এগুলো অর্থ লাগবেই আপনার, মুখস্থ করতে পারলে ভালো। এখন যদি কারো যদি কষ্ট হয় তাহলে ধরেন আপনাদের কত কামানি কি মতো। আসফিম মানে হচ্ছে ভুসি। ভুসি বলি না আমরা? ভুসি, ঠিক আছে? ভুসি বলি না? ভুসি। তাহলে কিসের মতো? ভুসির মতো। ভুসির মতো। ভুসির মতো, ঠিক আছে? তারপরে বি রাব্বি যদি বলি আমরা, বি বল আউযু বি রাব্বি বলি না? বি রব্বি। বি মানে কি? বি মানে কি মুসাইবা? সাথে। রব মানে রব বলি আমরা, রব রবি বললাম। অথবা যদি কেউ বলে প্রভু, ভুল কিছু নাই, তবে পূর্ণাঙ্গ অর্থ প্রভু দিলে হয় না। প্রভু আরো একটু শর্ট মিনিং। রব বলতে কি বুঝাইছে আমরা একটা সময় ইনশাআল্লাহ বুঝবো। ওকে, তাহলে কি হলো? একটার নাম, একটা অর্থ বি অর্থ সাথে, রব মানে প্রভু। তাহলে কি হচ্ছে? অর্থ কি হচ্ছে? প্রভুর সাথে। প্রভুর সাথে, প্রভুর সাথে। ওকে, যদি প্রভুর সাথে বলে যদি আমি অর্থ প্রভুর সাথে, এটা কি পূর্ণাঙ্গ কোনো অর্থ হয়েছে?
ওর সাথে কি কি করি আমরা সেটা নাই। পূর্ণাঙ্গ তো বাক্য হয় না। তার মানে এগুলো যেগুলোই দেখছে এগুলো কি বাক্যাংশ, এগুলো পূর্ণাঙ্গ কোনো বাক্য না, অর্থাৎ ছোট ছোট পিস, দুটো একটা একটা হরফ আর একটা এসএম মিলে একটা বাক্যাংশ হয়েছে। তা আমরা এতদিন কোথায় ছিলাম? শব্দে ছিলাম। এখন দুটো শব্দ মিলে কি হচ্ছে আমরা সেটা দেখছি, এটা বাক্যাংশ হচ্ছে। ওকে, বাক্যাংশ যখন হয়ে যাবে তখন আমরা কোথায় যাবো? ইনশাল্লাহ বাক্যে চলে যাবো। তো বাক্যাংশ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাক্যাংশটা ক্লিয়ার হলে তখন আমরা বাক্যটা বুঝতে পারবো পুরো আয়াতটাতে আসলে কি বলতে চেয়েছে। ওকে, বুঝতে পেরেছো? বা কোনো প্রশ্ন আছে তোমার? বলো, কোথাও না বুঝতে পারলে আবার বলো, কোনো সমস্যার কিছু না, আব্বু আছি। তুমি নাই বুঝতে পারো, কোনো সমস্যা কিছু, অর্থগুলো বুঝো নাই না কোনটার সাথে কি হবে, অর্থ আমি ক্লাস করি না, সেটা আমি বুঝাতে চেয়েছি যে এটা একটা বাক্যাংশ। এখন অনেকে বললাম রব এর কেন দিলাম, কেন না দিলাম, সেটা আমরা পরে ডিসকাশন করবো আগামী ক্লাসে ইনশাল্লাহ। ওকে, বাট এগুলো যেগুলো আমরা পড়ছি এগুলো সেগুলো কি একটা ছোট্ট বাক্যাংশ, নট বাক্য। বুঝতে পেরেছি? বাক্যাংশ পূর্ণাঙ্গ কোনো মনের ভাব প্রকাশ করছে না, অর্থাৎ বাক্যের ছোট্ট একটা অংশ, এটা আরো আরো অন্যান্য অংশ আছে। ওকে, বুঝাতে পেরেছি সাইবা? তাহলে আজকে এতটুকু পর্যন্ত। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে সালাম দাও আব্বু।